জলঙ্গি নদীতে সার্ভে ও খুঁটিনাটি তথ্য সংগ্রহে এলেন কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র থেকে 4 সদস্যের দল। রয়েছেন বিজ্ঞানীও। মঙ্গলবার তেহট্ট খেয়াঘাট সংলগ্ন এলাকায় নদীপক্ষ থেকে জল মাটি পরীক্ষার পাশাপাশি খুঁটিনাটি তথ্য সংগ্রহ শুরু করেন গবেষকরা। পাশাপাশি নদী থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে গবেষণা কেন্দ্রে নিয়ে পরীক্ষা নিরীক্ষার পর তৈরি করা হবে রিপোর্ট। সেই রিপোর্ট প্রশাসনকে জানানোর পর জলঙ্গির স্বাস্থ্য নিয়ে ও সার্বিক পরিস্থিতি রূপায়ণে পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন গবেষকরা। এই কাজে সহযোগিতা করেন তেহট্টের জলঙ্গি নদী বাঁচাও কমিটির সদস্যরা। তাদের সাথে কথা বলে জানা গিয়েছে জলঙ্গি মুর্শিদাবাদের ও নদীয়ার বৃহৎ অংশ জুড়ে বিস্তৃত এই জেলার প্রধান নদীও। তবে এই নদীর স্বাস্থ্য বর্তমানে অত্যন্ত খারাপ। স্বাভাবিক স্রোত তথা গতিবেগ নেই, বেশিরভাগ সময় দেশীয় মাছ থাকছে না। তাছাড়া একটা সময় পরিযায়ী মাছ যেমন ইলিশ, ভোলা, গলদা চিংড়ি সবই মিলত এই নদীতে। শুধু তাই নয়, জলঙ্গির মিষ্টি জলের ইলিশ ডিম পারত, কিন্তু বিগত বেশ কয়েক বছরেও এই মাছ চোখে দেখেনি জেলেরা। গবেষণাকারী দল ও জেলেরা জানিয়েছেন, বহু বছর আগে শুশুক তথা গাঙ্গেয় ডলফিনের বাসস্থান ছিল এই নদী, কেননা ওই প্রাণীর প্রিয় খাবার ইলিশ এই নদীতে থাকত। গবেষকেরা জানিয়েছেন, আপাতত পর্যবেক্ষণে দেখা গিয়েছে এই নদীর গতিপ্রবাহ সংকটে ধীরে ধীরে মজে যাচ্ছে জলঙ্গি। তাই পরিযায়ী মাছের দেখা তো মেলেই না, তার সাথে দেশীয় মাছও কম পাওয়া যাচ্ছে। ICRCC সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারি রিসার্চ ইনস্টিটিউট কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র থেকে আমরা আসছি এবং আমরা বিগত 3 দিন ধরে আমরা ওপরের জলঙ্গির উৎসমুখ থেকে একদম জলঙ্গি যেখানে গিয়ে আবার গঙ্গায় নবদ্বীপে গিয়ে মিলিত হচ্ছে সেই সমস্তটা আমরা সার্ভে এবং তার যে সমস্ত বায়োলজিক্যাল স্যাম্পেল, জল, মাটি এবং যেই আমাদের জীববৈচিত্র্য, সমস্ত যে জলীয় জীববৈচিত্র্য তার সম্বন্ধে মাছ, বেনথস, প্ল্যাঙ্কটন ও মানে একদম আনুবক্ষণিক ইয়ে থেকে সমস্ত সেগুলো আমরা সংগ্রহ করছি, নমুনা সংগ্রহ করছি। এবং এটা কারণ হচ্ছে যে এই নদীটি একটি খুব গুরুত্বপূর্ণ শাখা নদী গঙ্গার এবং পদ্মার, যেটা গঙ্গারই একটা পার্ট, পদ্মা হয়ে বাংলাদেশে ঢুকেছে। তা সেই পদ্মার আবার উপনদী, তা সে যে এবং আস্তে আস্তে নদীটা মজে যাচ্ছে। কেন মজে যাচ্ছে এবং নদীর গতিপথ হারিয়ে যাচ্ছে, প্রচুর নদীটি ঘাট নিয়েছে এবং নদীটি একটা প্রায় 12 থেকে 13টা ব্লকের ওপর দিয়ে গেছে, 2টো জেলা নদিয়া মুর্শিদাবাদের ওপর। কিন্তু কেন এই নদীটি হারিয়ে যাচ্ছে? কারণ এই নদীটিতে আগে প্রচুর পরিমাণে দেশীয় মাছ পাওয়া যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন ফিশারম্যান এবং বিভিন্ন মানুষের থেকে আমরা যে তথ্য সংগ্রহ করছি সেখানে মাছ পাওয়া যাচ্ছে না। এবং আরেকটা ইয়েতে যে এই নদীতে এক সময় ভীষণ পরিমাণে ইলিশ, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজ্য মাছ, সেটা পাওয়া যেত, কিন্তু বর্তমানে সেটা আর একদমই দেখা যায় না। আমরা জানতে পারলাম সমস্ত মৎস্যজীবী ভাইদের কাছ থেকে যে বিগত 4-5 বছরে একদমই খুব কদাচিৎ দেখা যায়। তাই এইখানে ইলিশ মিষ্টি জলে মূলত ডিম ছাড়ার জন্য আসে, সেটা দেখা যায় না। আমরা নমামি গঙ্গা প্রকল্পে থেকে গত 8 বছর ধরে আমরা গঙ্গার ওপর ধরে কাজ করছি। আমাদের সংস্থার নির্দেশক মহাশয় ডক্টর বসন্ত কুমার দাসের অনুপ্রেরণায় এবং তার গাইডেন্সে এই সমস্ত প্রজেক্টটি চলছে। এবং আমরা বিগত প্রায় 5 বছর ধরে আমরা উপরের গঙ্গায় প্রায় 1 লাখের ওপর আমরা ইলিশ মাছের ছেড়েছিলাম ফারাক্কাতে। এবং সেই মাছ যে নিচের দিকে আসছে এবং সেই মাছ নিচের দিকে আসছে যখন আবার সমুদ্রের দিকে যখন যাত্রা করছে, তখন দেখা যাচ্ছে বিভিন্ন নদীতে সেই মাছ দিয়ে যাচ্ছে, ঢুকছে। এবার সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে কখনো পদ্মার কাছে গিয়েছেও আমরা একটা ট্যাগ লাগিয়ে দিই সেই মাছে, সেই জন্য আমরা জানতে পারি যে সেই মাছ নিচের দিকে আসছে। এবং আমরা পদ্মার কাছে গিয়েও সেখানে লালগোলাতে আমরা সেই মাছ পাই। তা তখন যখন লালগোলার কাছাকাছি ভগবানগোলা, সেখানে হাসানপুরে গিয়ে যে আমরা জলঙ্গিতে সেই মাছ পাচ্ছি কিনা, কিন্তু জানা যাচ্ছে যে জলঙ্গিতে সেই মাছে এখনও কেউ পায়নি। কিন্তু কেন এই নদী আস্তে আস্তে মজে যাচ্ছে এবং এর আস্তে আস্তে কেন যে জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে, সেটার একটা মূল কারণ আমরা খুঁজে বার করার চেষ্টা করব।